আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন পিওর হোমিওতে আজকে আমাদের আলোচনার বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্টিমোনিয়াম ক্রুডাম, সংক্ষেপে আমরা বলি এন্টিম ক্রুড। হোমিওপ্যাথিতে এন্টিম ক্রুড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ যা মূলত পাকস্থলী, চর্ম এবং মনের উপর কাজ করে থাকে। এই ঔষধটির সবচেয়ে বড় পরিচয় হলো রোগীর জিহ্বা। তো দেখেন, আমরা এন্টিম ক্রুডের যে বহুল ব্যবহৃত ব্যবহারগুলো আছে আমরা সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। হজমের সমস্যা ও পাকস্থলীর গোলযোগে আমরা কখন এন্টিম ক্রুড মেডিসিনটি ব্যবহার করব? অতিরিক্ত খাওয়ার কুফল, অতিরিক্ত বা গুরুপা খাবার খাওয়ার ফলে যদি পেট খারাপ হয় বা বদ হজম হয়, তবে এন্টিম ক্রুড একটি সেরা ঔষধ হতে পারে। বমি ভাব ও বমি, বিশেষ করে খাওয়ার পর যদি বমি ভাব থাকে, সেক্ষেত্রে এন্টিম ক্রুড আমরা ব্যবহার করতে পারি। জিহ্বার লক্ষণ, এর সবচেয়ে বড় লক্ষণ হলো জিহ্বার উপর ঘন দুধের মতো সাদা আস্তরণ। ঘন দুধের মতো যদি সাদা আস্তরণ থাকে, এটা হচ্ছে এন্টিম ক্রুডের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। যদি কোনো রোগীর জিহ্বা সাদা আস্তরণে ঢাকা থাকে, তবে চোখ বন্ধ করে এন্টিম ক্রুডের কথা আমরা ভাবতে পারি। চর্মরোগ ও আসিল, চর্মরোগের চিকিৎসায় এন্টিম ক্রুড অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। আসিল বা ওয়ার্ডস, শক্ত, খসখসে ও হর্ণ এর মতো আসিল হলে এটি জাদুর মতো কাজ করে। পায়ের তলায় কড়া, যাদের পায়ের তলায় কড়া পড়ে, হাঁটতে গেলে খুব ব্যথা হয়, তাদের জন্য এন্টিম ক্রুড একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। চুলকানি ও একজিমায় আমরা কখন এন্টিম ক্রুড ব্যবহার করতে পারি? চামড়ায় পুরু, মামড়ি পড়া বা ফুসকুড়ি হওয়া, তাতে চুলকানি, নাকের কোণ ফেটে যাওয়া, নাক বা মুখের কোণ যদি ফেটে যায়, সেক্ষেত্রে আমরা এন্টিম ক্রুড ব্যবহার করতে পারি। যদি নখ ঠিক মতো না বাড়ে, খুব সহজেই ভেঙে যায় বা নখ খুব মোটা ও বিকৃত হয়ে জন্মায়, তবে তাদের চিকিৎসায় আমরা এন্টিম ক্রুড ব্যবহার করতে পারি। শিশুদের মানসিক অবস্থা, এন্টিম ক্রুডের শিশুর স্বভাব বেশ খিটখিটে স্বভাবের হয়। সে চায় না কেউ তাকে স্পর্শ করুক বা তার দিকে তাকাক। তাকে আদর করতে গেলেও সে রাগ করে বা কান্না শুরু করে দেয়। এটা হচ্ছে এন্টিম ক্রুডের একটি গুরুত্বপূর্ণ সিমটম। আবহাওয়া বা গোসলের সমস্যা, এন্টিম ক্রুডের রোগীরা ঠান্ডা জলে গোসল করা একদম সহ্য করতে পারে না। ঠান্ডা জলে গোসল করলে তাদের সমস্যা যেমন সর্দি, কাশি বা পেটের ব্যথা বেড়ে যায়। গরম আবহাওয়ায় বা রোদে গেলে এদের শারীরিক সমস্যা বা মাথা ব্যথা দেখা যায় রোদে গেলে বা গরম আবহাওয়ায় গেলে। বাতের ব্যথা ও গেঁটে বাত, বাতের ব্যথা যদি বারবার জায়গা বদল করে, সাথে হজমের সমস্যা থাকে, তবে এন্টিম ক্রুড হতে পারে একটি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন। এন্টিম ক্রুড চেনার প্রধান তিনটি লক্ষণ। এক নম্বর যে লক্ষণটির কথা আমরা বলবো, জিহ্বার সাদা। ঠিক আছে, আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম তার উপর ভিত্তি করে এন্টিম ক্রুডকে চেনার তিনটি গুরুত্বপূর্ণ আমরা লক্ষণ এখন জানব। এক নম্বর হচ্ছে জিহ্বা যদি সাদা থাকে, জিহ্বার উপর পুরু, ঠিক আছে, মোটা দুধের স্বরের মতো বা ময়দার মতো সাদা যদি স্তর পড়ে, এটা হচ্ছে এন্টিম ক্রুডের একটা লক্ষণ, খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। স্পর্শকাতরতা, কেউ স্পর্শ করলে বা তাকালে বিরক্তি বোধ করে, ঠিক আছে, এটা এন্টিম ক্রুডের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। গোসলে অনীহা, ঠান্ডা জলে গোসল করলে রোগের বৃদ্ধি পায়, ঠিক আছে, বা গোসল করতে চায় না, এটা হচ্ছে এন্টিম ক্রুডের একটি লক্ষণ। ব্যবহারের নিয়ম ও সতর্কতা, সাধারণত 30 বা 200 শক্তি বা পটেন্সির ঔষধ বেশি ব্যবহৃত হয়ে থাকে। চর্মরোগ বা আসিলের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে দীর্ঘস্থায়ী চিকিৎসা অবশ্যই নিতে হবে চর্মরোগ বা আসিলের ক্ষেত্রে। আর এটি খাওয়ার আধা ঘন্টা আগে বা পরে, আচ্ছা, আধা ঘন্টা খাওয়ার আধা ঘন্টা আগে বা পরে এন্টিম ক্রুড মেডিসিনটি গ্রহণ করা কর্তব্য। তো আমরা অবশ্যই বলে থাকি যে আসলে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কোনো রোগের চিকিৎসা করে না, অবশ্যই রোগীর চিকিৎসা করে, রোগীর সামগ্রিক সিমটমের উপর কাজ করে। এন্টিম ক্রুড একটি গভীর ক্রিয়াশীল ঔষধ, তাই যে কোনো ক্রনিক সমস্যা বা দীর্ঘদিনের রোগের জন্য নিজে নিজে ঔষধ না খেয়ে একজন
অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিক মাত্রা নির্ধারণ করা খুবই জরুরি বিষয়। তো আশা করি আপনারা অবশ্যই হোমিওপ্যাথির এই বিষয়গুলো একটু মানার চেষ্টা করবেন, কেননা যেহেতু হোমিওপ্যাথিক মেডিসিন কোনো রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। তো আপনি যদি আদর্শ আরোগ্য পেতে চান তাহলে অবশ্যই একজন হোমিওপ্যাথিক রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন। তো আশা করি আমাদের আজকের যে হোমিওপ্যাথিক মেডিসিন এন্টিম ক্রুড, এটার আমরা বিশেষ বিশেষ ব্যবহার ও লক্ষণগুলো জানলাম। তো পরবর্তীতে আমরা অন্য একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে কথা বলবো। আপনারা অবশ্যই পিওর হোমিওর সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।